এই যে শুনছেন, নিশিতা মাথা নিচু করে কাঁদছে। আপনি আর কতক্ষণ কাঁদবেন? আজকে আমাদের বাসর রাত, আর আপনি এইভাবে কাঁদছেন। কিসের বাসরাত? এই বিয়ে আমার ইচ্ছেতে হয়নি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। মানে? মানে যা বলেছি তাই, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এগুলো কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি, বাবা মামাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, ইমোশনালি ব্ল্যাকমেল করে। আমি তার কথায় তো হয়ে রইলাম। আপনি আমাকে ডিভোর্স দেবেন। ডিভোর্স দেব? কিন্তু এগুলো এখন কি করে সম্ভব? এক্ষুনি তো কিছু করতে বলিনি, 2 মাসের মধ্যে সব ব্যবস্থা করবেন, ততদিনে আমি আমার ব্যবস্থা করে নিব। আর সাবধান, আপনি একদম আমার কাছে আসবেন না। স্বামীর অধিকার খাটাতে আসলে আমি কিন্তু আত্মহত্যা করব, বলে দিলাম। নিশিতা খুব শক্তভাবে কথাগুলো বলে ফেলল, বলেই বালিশ নিয়ে শুয়ে পড়ল। বাবা মায়ের উপর ভরসা করে নিশিতাকে বিয়ে করেছে। মনে মনে একজন নেককার স্ত্রী চেয়েছিলাম। মা বলেছিল নিশিতা খুব লক্ষ্মী মেয়ে, এখন পর্দা করে না, নামাজও পড়ে না, কিন্তু বিয়ের পর নাকি সব ঠিক হয়ে যাবে। আমিও আপত্তি করিনি, কারণ বিয়ের আগে একবার দেখার সুযোগ হয়েছিল মেয়েটাকে। একবার দেখি প্রেমে পড়ে গিয়েছিলাম, তাকে নিয়ে অজস্র স্বপ্ন বুনেছি। কিন্তু কে জানতো এই নিষ্পাপ চেহারার অন্তরালে এমন ভয়ানক কিছু লোকানো। আর থাকতে পারলাম না নিশিতার সামনে, বের হয়ে আসলাম বাইরে। কারণ আমার ঘরে নাটক সিনেমার মতো সোফা নেই যে সেখানে শুয়ে থাকবো। বাইরের পরিবেশটা শান্ত, আকাশে জলজল করছে একটি পূর্ণ চাঁদ। মনে মনে আল্লাহকে বলতে ইচ্ছে করছে, কি এমন পাপের সাজা তিনি আমায় দিলেন। আচ্ছা, আমি আগে পরিচয়টা দিই। আমি রুবেল, পুরো নাম রুহুল আমিন রুবেল। বাবা মায়ের একমাত্র সন্তান। বাড়ির দেওয়ালে রং করা আমার পেশা। বেশি দিন হয়নি এই পেশে এসেছি। শহরে হলে এটা দিয়েই ভালো আয় করা যেত, কিন্তু গ্রামে তেমন বেশি সুযোগ নেই। মাসে এই 10-12 হাজার চলে আসে, কোনো মাসে 20,000ও আসে, কিন্তু কোনো মাসে আবার কাজও পাওয়া যায় না। এই যেমন এই মাসে একদম অভাবে আছি। নিশিরাতে পারিবারিক অবস্থা আমাদের থেকে অনেক ভালো। তাছাড়া আমি আর্থিকভাবে স্বাবলম্বী নয়, কিন্তু এখন বিয়ে করতে প্রস্তুত ছিলাম না। কিন্তু নিশিতার বাবার তাড়াহুড়োয় বিয়েটা করতেই হলো। জানি না এই তাড়াহুড়োর রহস্যটা কি। নিশিতার বাবা আর আমার বাবার মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল পূর্ব থেকেই। আমার বাবা অনেক ভালো একটা চাকরি করতেন। আমাদের বাড়িটা বাবার হাতে করা। ভালো মতো সব আসবাবপত্র কেনা হয়নি। তার আগেই বাবা অসুস্থ হয়ে পড়ায় ওনার চাকরিটা আর করা হয়নি, যার কারণে কোনো উপায় না পেয়ে আমাকেই সংসারের হাল ধরতে হলো। চাকরির জন্য কম ঘুরিনি, কিন্তু চাকরিটা আমার ভাগ্যে নেই। মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, জানি না আর সামনে এগোতে পারবো কিনা। জ্যোৎস্না রাতের সাথে বাসর কাটিয়ে প্রায় রাত 1টায় বাড়ি ফিরলাম। ঘরে গিয়ে দেখি নিশিতে ঘুমিয়ে গেছে। চোখের পানিগুলো গাল বেয়ে শুকিয়ে গেছে। হয়তো এই পানিগুলো আমার আঙ্গুলে শোষিত হবার কথা ছিল, কিন্তু সে ভাগ্য আর আমার হলো না। নিশিতাকে ঘুমন্ত অবস্থায় সে প্রথম দেখার একদম পুরো নিষ্পাপ শিশুর মতো লাগছে। নিশিতার গায়ে একটা পাতলা কাঁথা দিয়ে দিলাম, তারপর মেঝেতে একটা মাদুর বিছিয়ে একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম। ভোরে ফজরের আজানে ঘুমটা ভাঙল। নিশিতাকে আস্তে করে ডাকলাম, কিন্তু সে বিরক্তিকর ভাবে ভ্রু কুঁচকে অন্যদিকে শুয়ে পড়ল। আরে ডাকিনি, নামাজটা পড়ে নিলাম একাই। সকালে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাইয়া, আমি নিশিতার বান্ধবী নাবিলা। আঙ্কেলের কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েছি, একটু নিশিতাকে দেওয়া যাবে? ও, উনি তো ঘুমাচ্ছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। নিশিতা জাগলে বললেন যে নাবিলা ফোন দিয়েছিল। আচ্ছা। সকাল 7টার দিকে নিশিতে ঘুম থেকে উঠলো। আমায় দেখেও কোনো পাত্তা না দিয়ে বাথরুমে চলে গেল। প্রায় 20 মিনিট পর একটা তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে আসছিল। নিশিতার ভাবসাব দেখে মনেই হয় যেন কি বাসরটা নেয় উনি করেছেন। এই অবস্থায় একটা মেয়েকে যে কতটা সুন্দর লাগে তা বিবাহিত পুরুষ ছাড়া কেউই বুঝবে না। এই যে শুনেন, আমাদেরকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো নিশিতা। নাবিলা নামের একজন ফোন দিয়েছিল, আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকিনি। নাবিলা? ও আপনার নাম্বার পেল কই? আপনার বাবার কাছ থেকে নিয়েছে মনে হয়। এই নিন, ডায়াল লিস্টে নাম্বারটা আছে। নিশিতা বিরক্তিকর ভাব নিয়ে আমার হাত থেকে মোবাইলটা নিল। কম দামি বাটন ফোন, তাই হয়তো মোবাইলটা ধরতেও ইচ্ছে করছে না তার। মোবাইলটা নিয়ে বারান্দার দিকে চলে গেল। কল ব্যাক করেই কান্না করতে করতে কথা বলছিল। অপর প্রান্তে মেয়েটার কথা শুনছিলাম না, কিন্তু নিশিতার কথাগুলো ছিল এমন।
তুই জানিস না আমি কেমন থাকবো? জানিস এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। কিসের মানিয়ে নিব? আমি জীবনেও এই অপরিচিত মানুষটাকে মেনে নিতে পারবো না। ওই দাড়িওয়ালা লোকটা কি করে বুঝবে ভালোবাসা? একটা মেয়ের মন বোঝার ক্ষমতা আছে তার? একটা মেয়ে কি চায়, একটা মেয়ে কি বুঝবে সে জানে? জানিস ঘরে একটা টিভি পর্যন্ত নেই। এই যে একটা মোবাইল দিয়ে কথা বলছি, সেটাও দাদার আমলের বাটন ফোন। আমারটা থাকলে কি আর তোর এটাতে ফোন দেওয়া লাগে? ওটা তো দুদিন আগে ভেঙে ফেলেছি। কিচ্ছু হবে না, আজ হোক বা কাল হোক আমি ডিভোর্স নেবই। আমার জীবন চলে গেলেও এই লোকের সাথে আমি সংসার করতে পারবো না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। এসব শোনার মতো ধৈর্য আমার নেই। বের হয়ে চলে যাই সানির কাছে, আমার ছোটবেলার বন্ধু সানি। দোস্ত কি বলতেছিস সেগুলো? যা সত্যি তাই বলছি। তাহলে এখন কি করবি? জানি না, সে ডিভোর্স চায়। দেখ রুবেল, তোকে একটা কথা বলি, তুই শালেরে ডিভোর্স দে। চ্যালেঞ্জ করে বলতেছি, এর চেয়ে শতগুণে ভালো মেয়ে পাবি তুই। ওই চুপ থাক, বাজে ভাষা একদমই ব্যবহার করবি না। এই মেয়ের জন্য আবার এত দরদ? শোন, তোর চেয়ে জেদ আমার কম নয়, কষ্ট আমার কম হচ্ছে না। আমি চাইলে যা খুশি তাই করতে পারি, কিন্তু এগুলো মান সম্মানের ব্যাপার। আর নিশিতার তো কোনো দোষ নেই, দোষ নিশিতার বাবা মায়ের। ওনারা জোর করে বিয়ে দিয়েছে, আমাদেরকেও কিছু জানায়নি পর্যন্ত। কিন্তু তুই তুই তো কোনো দোষ করিসনি, তোর সাথে কেন এমন হবে? আল্লাহ যা চেয়েছিলেন তাই হয়েছে, হয়তো এটাই আমার জন্য পরীক্ষা। তাহলে কি করতে চাস তুই? জানি না, বাসায় যাবি না? ইচ্ছে করছে না। আচ্ছা চল, দুপুরে আমার সাথে খাবি। সানির সাথে সময় কাটিয়ে সন্ধ্যায় বাসায় আসি। এসে দেখি মা নিশিতাকে আদর করে রান্না শেখাচ্ছেন, দেখে ভালোই লাগছে। আবার নিশিতা ডিভোর্সের কথাটাও কানে বাজছে। রুমে এসে দেখি খাটের ওপরে আমার কম দামি মোবাইলটা পড়ে রয়েছে। মোবাইলটা দেখে মনে হলো নিশিতার কথা। নিশিতার একটা মোবাইল দরকার, যাই হোক না কেন সে তো আমার স্ত্রী। কিন্তু এখন আমার হাতে টাকাও তো নেই, ভেবেই পাচ্ছি না কি করব। পরের দিন পাগল প্রেমিকের মতো একটা সিদ্ধান্ত নিলাম, সানির কাছে চলে গেলাম। দোস্ত, আমাদের কিছু টাকা লাগবে। কিসের টাকা? নিশিতার জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে হবে। আজব তো, তুই মেয়ের জন্য মোবাইল কিনবি কেন? ও তোর কে হয়? শোন, সে এখন আমার বিয়ে করা বউ, ডিভোর্স কিন্তু হয়ে যায়নি। তুই কিন্তু আজাইরা পাগলামি করতেছিস। যে মেয়ে তোকে স্বামীর অধিকার দেয় না, তার জন্য এমন পাগল হওয়াটা কোনো যুক্তিসঙ্গত বিষয় নয়। কি আর করবো, কত শখ ছিল বিয়ের পর প্রেম করব। হো, তার মানে এখন এই মেয়ের সাথে প্রেম করতে চাস তুই? সবাই তো বিয়ের আগেই করে, আমি না হয় বিয়ের পরেই করলাম। হাসালি দোস্ত, এই মেয়ে তোকে পছন্দ করে না, তোর কাছে ডিভোর্স চাই, তার সাথে প্রেম করবি? তোর কি মনে হয় সে তার সিদ্ধান্ত ঘোরাবে? কেন, তোরা যখন প্রেম করার জন্য মেয়েদের পিছন পিছন ঘুরিস তখন কি মেয়েরা তোদের পছন্দ করে, পাত্তা দেয়? নাকি আস্তে আস্তে মন জয় করতে হয়? আর সিদ্ধান্ত ঘুরতেও পারে, আমার আল্লাহ পাক যদি চায়। তার মানে তুই এখন তোর বউকে পটিয়ে প্রেম করবি? পটানোর ফটানো আমি বুঝি না, বলতে পারিস প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছি। ওরে বাপরে দোস্ত, তোর মুখে এই প্রথম এমন কথা শুনলাম। দেখা যাক কতটুকু পারিস। আল্লাহ ভরসা, হালাল সম্পর্কে অবশ্যই আল্লাহ সাহায্য আছে। সাদির কাছ থেকে টাকা নিয়ে মোটামুটি বাজেটের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনলাম। তারপর রাতে বাসায় এসে মোবাইলে একটা নতুন সিম ভরে নিশিতার হাতে মোবাইলটা দিলাম। এটা কি? মোবাইল আপনার জন্য। আমি কি আপনার কাছে মোবাইল চেয়েছি? চাননি, কিন্তু আপনার একটা মোবাইল দরকার, সামর্থ্য নেই, তাই তেমন ভালো ফোনটা দিতে পারলাম না।